আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পিপাসু ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষার ধরন, প্রশ্ন প্যাটার্ন ও নাম্বার বন্টন সহ কোন বিষয় থেকে কি প্রশ্ন আসবে তার একটি বেসিক ধারণা দেব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। তাই আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, এতে করে কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদের থেকে শুরু করে সমাজসেবা অধিদপ্তরের যাবতীয় আপডেট কিন্তু এখানে পাবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জানবো পরীক্ষার ধরন। ঠিক আছে, সাধারণত এই পরীক্ষাগুলো এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অনেক সময় কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষাও হতে পারে। তবে যদি আমরা খেয়াল করি সাম্প্রতিক যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষায় বেশি নেওয়া হয়েছে আর কি। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট সময় পাবেন 1 ঘন্টা এবং মোট যে নাম্বার, ঠিক আছে, সেখানে আপনার 70 থেকে 80 নম্বর। এটা কিন্তু নিয়োগ ভেদে কিন্তু পরিবর্তন হইতে পারে। আর প্রতিটি সঠিক উত্তরের জন্য অবশ্যই আপনি 1 নম্বর করে পাবেন এবং ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং থাকতে পারে, সেটা কিন্তু বিজ্ঞপ্তি অনুসারে জানা যাবে পরবর্তীতে। ঠিক আছে, তো সম্ভাব্য যে নাম্বার বন্টন সেটা হচ্ছে 80 নম্বর ভিত্তিতে আমরা করেছি। দেখতে পাচ্ছেন যে বাংলা বিষয় বাংলাতে 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, গণিতে 20 এবং সাধারণ জ্ঞান প্লাস বিজ্ঞান এবং আইসিটি এই সেক্টর থেকে কিন্তু 20 নম্বরের মোট 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আমরা দেখব প্রশ্ন প্যাটার্ন। ঠিক আছে, তো প্রথমে দেখব বাংলাতে 20 নম্বর। বাংলার 20 নম্বর কিন্তু আসবে আপনার ব্যাকরণ অংশ থেকে, একই সাথে সমার্থক ও বিপরীত শব্দ হতে, বাগধারা ও প্রবাদ, সাহিত্য অর্থাৎ কবি সাহিত্যিক যেগুলো বিষয় আছে সেগুলো থেকে এবং শুদ্ধ বানান। তারপর দেখতে পাচ্ছেন ইংরেজির 20 নম্বর আপনার গ্রামার থেকে, পার্টস অফ স্পিচ, এরপর টেন্স, ভয়েস এবং ন্যারেশন থেকে, সিনোনিম, অ্যান্টোনিম এবং ভোকাবুলারি অংশ থেকে কিন্তু এই 20 নম্বরের যে প্রশ্ন আসবে সেটা কিন্তু কভার করা হবে। তার পরবর্তী অংশে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে গণিতে আপনার যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আপনার শতকরা, লাভ ক্ষতি, অনুপাত ও সমানুপাত, সুদ, যদিও ইসলামে সুদ হারাম, ছোট থেকে আমাদেরকে সুদের অঙ্ক শেখানো হয়, জাকাতের অঙ্ক কিন্তু কখনোই শেখানো হয় না। এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভগ্নাংশ এবং একই সাথে আপনার এলএমসি এবং জিসিডি। পরবর্তীতে দেখতে পাচ্ছি সরল এবং ঐকিক নিয়ম হতে। এরপরে আমরা চলে যাব সাধারণ জ্ঞান অংশে। সাধারণ জ্ঞান অংশে কিন্তু বাংলাদেশের বিষয়বলী, মুক্তিযুদ্ধ, সংবিধান, গুরুত্বপূর্ণ যেগুলো দিবস রয়েছে এবং একই সাথে নদ নদী, জেলা, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়বলী, জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেখান থেকে এবং একই সাথে সাম্প্রতিক বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলো, যেমন আপনার বর্তমানে চলমান ফিফা বিশ্বকাপ। পরবর্তীতে দেখতে পাচ্ছেন কম্পিউটার বিজ্ঞান, এই বিষয় থেকে যে 20 নম্বর আসবে সেটা হচ্ছে আপনার MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও আইসিটি এবং সাথে মৌলিক বিষয় বিজ্ঞান। উক্ত বিষয়গুলোর আপনি প্রস্তুতি নিতে যেগুলো করতে পারেন বা গুরুত্বপূর্ণ টপিক যেগুলো হইতে পারে আপনার জন্য সেটা দেখতে পাচ্ছেন বাংলা ব্যাকরণের সমাস, সন্ধি, বাগধারা, ইংলিশ গ্রামারের টেন্স, ভয়েস, প্রিপোজিশন, একই সাথে ম্যাথের শর্টকাট। ঠিক আছে, পার্সেন্টেজ, রেটিও, প্রফিট লস, এইগুলো বিষয় থেকে আসবে এবং একই সাথে বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক তথ্য, কম্পিউটার ও আইসিটি এর মৌলিক যে ধারণাগুলো রয়েছে সেগুলো এবং একই সাথে সমাজসেবা অধিদপ্তর সম্পর্কিত তথ্য অর্থাৎ প্রতিষ্ঠানকাল, আপনার হচ্ছে প্রতিষ্ঠাকাল, কার্যক্রম, মন্ত্রণালয়, এই সংক্রান্ত বিষয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা আপনার প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ঠিক আছে, এর কাজ কি? প্রধানতম কাজ হচ্ছে দারিদ্র, প্রতিবন্ধী, বয়স্ক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা। একই সাথে বিভিন্ন ভাতা কর্মসূচি অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি কিন্তু এই সমাজসেবার মাধ্যমেই করা হয় বা দেওয়া হয়। এর প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন আপনার 1961 সালে প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। অধীনস্থ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, ইউনিয়ন সমাজ কল্যাণ কর্মকর্তার কার্যালয় ইত্যাদি। ঠিক আছে, তো যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, তো এই সর্বশেষ নিয়োগের বিজ্ঞপ্তিতে সিলেবাস এবং নির্দেশনা কিন্তু অবশ্যই দেওয়া হবে, সেটি কিন্তু চূড়ান্তভাবে আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ সহ অন্যান্য পদের পরীক্ষা কবে হবে, কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, কোন পদের কী কাজ, যাবতীয় ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।